পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আওতায় পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে নতুন রাস্তা পেল এলাকার মানুষ। খুশির ছোঁয়া সারা এলাকা জুড়ে। জানা যায়, জেলার দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘ প্রায় 1 কিমি রাস্তাটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কারণ বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষাকালে, খুব সমস্যায় পড়তে হতো এলাকার সাধারণ মানুষকে। গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মণ্ডল বলেন, রাস্তাটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে 25,31,775 টাকা। আগামী দিনে এই রাস্তা সহ এলাকায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুততার সাথে শুরু করা হচ্ছে। এই বিষয়ে রবিদাসপুর পার্বতীপুর সমবায় সমিতির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবা রামকৃষ্ণ দাস জানান, রাস্তাটি নির্মাণ হওয়ার ফলে উপকৃত হল প্রায় 20টি গ্রামের মানুষজন। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনভাবেই মানুষ যাতে সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রেখে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে উন্নয়নের মধ্য দিয়ে। নন্দনপুর 1, নন্দনপুর 2 বেশ কিছু অঞ্চল গ্রাম এই রাস্তা দিয়ে সোনামুই যে হাট, সেই হাটের সংযোগকারী স্থান। দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছে, কিন্তু কোনো ঢালাই রাস্তা হয়নি। বর্তমানে পথশ্রী 3 মাধ্যম দিয়ে এই রাস্তা কানেক্টিং হয়েছে, পুরো সোনামুই পি রাস্তা অবধি এই রাস্তা সংযোগকারী হয়েছে এবং কাজ চলছে শেষের পথে। মানে কিছুদিনের মধ্যে ঢালাই হবে। এখন ইট ও বালি দিয়ে রাস্তাটাকে স্ট্রেনথেন করা হচ্ছে। কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে এই রাস্তাটা হওয়ার ফলে? এদিকে 25টা গ্রামের মানুষ, বালারাউত, নিজামপুর থেকে শুরু করে শহীদ করিম এবং পার্বতীপুর, রবিদাসপুর, আপনার নন্দনপুর, বেশ কিছু গ্রাম, এবং এধারে আপনার শাহাপুর পশ্চিম এবং চকসুন্দর বিহারী চক, প্রায় এই ওধারে সব থেকে বিশেষ বালারাউত, এই যে শহীদ করিম গ্রামগুলো আছে, সব এখান দিয়েই যাতায়াত করে সোনামুই সংযোগকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি করা হচ্ছে। এলাকার মানুষ হিসেবে দিদিকে কি বলবেন? একে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মানুষ খুশি, উপকৃত হয়ে সবাই খুশি। কারণ শুধু এইগুলো নয়, আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে গ্রামের প্রত্যেকটা অলিগলি রাস্তা ঢালাই হচ্ছে, যাতে মানুষ স্বচ্ছভাবে ভালোভাবে সংযোগকারী যে মানুষের যাতায়াতকারী যে রাস্তাগুলো, সেগুলো সম্পূর্ণ হয়ে চলছে। প্রায় প্রতিটি গ্রামে শেষ হয়ে যাচ্ছে, 2-4টে গ্রাম রাস্তা থেকে যাবে। এবং পানি, এর সঙ্গে সঙ্গে পানীয় জলের যে অভাব ছিল, সেটাও কিন্তু সমস্যা দূরীকরণ হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে।